ইরানকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা আছে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন আমেরিকা কিন্তু ইরানের উপরে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের অন্তত 3টি শহরে হামলা চালিয়েছে আমেরিকা, এবং কিশ দ্বীপে একটি বেসামরিক পরিবারের 3 সদস্য, স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের একটি মেয়ে মারা গেছেন। এরপরে সৌদি আরবের প্রিন্স সুলতানিয়ার যে হামলা হয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া সৌদি আরব ইরাকের উপর হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠন এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরাকে যে হামলা চালিয়েছে সৌদি আরব এবং আমেরিকা মিলে, তাতে তো ইরানের আইআরজিসির 4 সদস্য তারা কিন্তু মারা গেছে। এপাশে সবচেয়ে বড় ঘটনা যেটা নতুন করে খবর বের হয়েছে, 56 ঘন্টায় চায়না থেকে 16টি কার্গো বিমানে করে অস্ত্র এসেছে ইরানে। তার ভেতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অস্ত্র, সেটি হচ্ছে কাঁধে রেখে ফায়ার করা যায় এরকম ছোট মিসাইল লঞ্চার, যে মিসাইল লঞ্চার গুলো ইরানের জন্য এই মুহূর্তে খুবই কার্যকরী হবে। এছাড়া ড্রোন এবং আরো অন্যান্য অস্ত্র আছে বলে বলা হচ্ছে। 16টি কার্গো বিমানে এসেছে। এদিকে তুরস্ক, আমি গত 2-3 দিন আগে খবর দিয়েছিলাম, চীন থেকে তারা J-10C যুদ্ধ বিমান কিনবে। আজকের খবর হচ্ছে তারা শুধু J-10C না, J-35 যুদ্ধ বিমান কিনবে। এই J-35 হচ্ছে আমেরিকার F-35 এর চেয়েও উন্নত, এবং যথারীতি এরদোগান চীনকে ইউয়ানে অর্থাৎ চীনা মুদ্রায় অর্থ পরিশোধ করবে, ডলারে না। এরকম অনেকগুলো ভূ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর এরকম কিছু খবর আছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আলোচনার প্রথমে বলতে হবে, আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে আবার। ইরান গত পরশু রাতে জর্দানের মুওয়াফাক আল সাউদি বিমানবন্দরে হামলা চালিয়েছিল, এবং সেটা ছিল আকস্মিক হামলা। এবং ওই হামলা ছিল ইরানের পক্ষ থেকে বলা যায় ভিন্নতর হামলা। কেন ভিন্নতর হামলা বলছি? ভিন্নতর হামলা বলছি এই কারণে, ইরান এতদিন যুদ্ধ করেছে আমেরিকার সাথে, আমেরিকা হামলা চালিয়েছে, তার জবাব দিয়েছে ইরান। আর গত পরশু রাতে যে হামলা করেছে ইরান আপনার জর্দানের মুওয়াফাক আল সাউদি বিমানবন্দরে, সেই হামলাটা ছিল কিন্তু ইরানের পক্ষ থেকে, অর্থাৎ আমেরিকা না করার পরেও 3-4 দিন যুদ্ধ বন্ধ থাকার পরে কিন্তু হঠাৎ করে ইরান জর্দানের ওই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। তার মানে আছে ইরান কিন্তু তার যুদ্ধের নেচার এবং প্যাটার্ন পাল্টে ফেললো। এতদিন ছিল প্রতিরোধমূলক, এখন হলো আক্রমণাত্মক। এটা কিন্তু ইরানের পক্ষ থেকে সম্ভবত একটা বড় রকমের সিগন্যাল। এবং এর পাশে তো বলাই হচ্ছে যে ইরানের পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ পরিকল্পনা করছে, সেই যুদ্ধ পরিকল্পনা বানচাল করার জন্য ইরানের পক্ষ থেকে তো প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা তো একটা বিষয়। এছাড়া হরমুজ প্রণালী যে করেই হোক ইরান তার হাতে রাখবেই, কোনো মতেই ছাড়বে না। অতএব তার প্রস্তুতি কিন্তু সে সেইভাবেই নিচ্ছে। এটা গেল আর একটা দিক। আর সবচেয়ে বড় যে দিক, সেটা হচ্ছে যে ইরান এই হামলার মধ্য দিয়ে আমেরিকাকে এই মেসেজ দিল যে তোমরা মারলে আমরা মারবো, এই দিন শেষ। সম্ভবত এমন মেসেজ দিল, অর্থাৎ আমরা প্রয়োজন মতো, আমাদের যখন প্রয়োজন তখন আমরা যুদ্ধ করতে পারি, তোমাদের উপর হামলা চালাতে পারি। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, তারা যুদ্ধ শেষ করতে পারবে না, যুদ্ধ শেষ করবো আমরা, অর্থাৎ ইরান। ইরানের পক্ষ থেকে বক্তব্য, সেক্ষেত্রে মোটামুটি ভাবে বলাই যাচ্ছে যে এই যুদ্ধের নেচার, গতি প্রকৃতি অনেক কিছু কিন্তু পাল্টে যাচ্ছে। এদিকে সৌদি আরব যে যুদ্ধে জড়িয়ে গেল, তাতে কি দাঁড়ালো? এই কয়েকদিনের ভেতরেই সৌদি আরব, ইয়েমেন, ইউক্রেন এই সমস্ত দেশ কিন্তু যুদ্ধে জড়িয়ে গেল। এরপরে কুয়েত আর বাহরাইন থেকে ইরানের উপরে হামলা চালানো হয়েছে বলে বলা হচ্ছে। যদি তাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ঘটনা মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হচ্ছে, পাল্টে যাচ্ছে। হয় মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো, আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে, আর না হয় অন্য কোনো খেলা খেলছে, যার কারণে হয়তো, আমি জানি না এটা এমন হতে পারে কিনা, তাদের কৌশল কিনা, যে যেভাবে আরো ইরানকে আরো উত্তেজিত করে আরো হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানটাকে একেবারে জিরো করে ফেলার ব্যবস্থা। এমনটা নাও হতে পারে, দেখা গেল যে সত্যি সত্যি তারা ইরানের সাথে শত্রুতা করছে, এমন হতে পারে। আবার এমন ব্যাখ্যাও আছে, আমি নিজে একদিন বলেছিলাম যে হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি বাব-আল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে আমেরিকাকে প্রচন্ড রকমের চাপে ফেলে, আরো যুদ্ধের ভেতরে ফেলে আমেরিকার এই অঞ্চলের, অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঘাঁটি আছে সমস্ত সবগুলোকে একেবারে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করে এই অঞ্চল থেকে তারা হয়তো সবাই মিলে বিদায় দিতে চাচ্ছে। কিন্তু সৌদি আরব, কুয়েত এরা হয়তো সরাসরি বলতে পারছে না, কাতার, বাহরাইন, কুয়েত হয়তো সমস্ত দেশ বলতে পারছে না, কিন্তু ইরানকে দিয়ে ইনডাইরেক্টলি হয়তো সেই কাজটা করানোর চেষ্টা করছে। এমন হলেও হতে পারে, জানি না। যুদ্ধ পরিস্থিতির বিষয়ের ভিতরে আসলে অ্যাকুরেটলি বলা খুব কঠিন ব্যাপার, কারণ কখন কোন পরিস্থিতিতে কি হয় এটা বলা কঠিন ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে কার পলিটিক্স, কার স্বার্থ যে কোন জায়গায়, এবং কে কার হয়ে কখন কোন ভাবে দাবার ঘুটি যে চালে পাল্টায় বলা মুশকিল। সেই জন্য আমি বলবো যে যে কোনো সম্ভাবনায় হতে পারে।
তবে যদি সৌদি আরব অ্যাকচুয়ালি ইরাকের ইরানপন্থী যে সমস্ত বিপ্লবী বা প্রতিরোধকামী সংগঠন আছে, যেখানে ইরানের 4 জন আইআরজিসি সদস্য মারা গেছে, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ইরানের পক্ষ থেকে কিন্তু কড়া জবাব হবে এবং সম্ভবত সৌদি আরব বড় রকমের হামলার মুখে পড়লেও পড়তে পারে, কিছু বলা যাচ্ছে না। সৌদি আরবকে হয়তো আর ইরান ছাড় নাও দিতে পারে, যদি ব্যাপারটা অ্যাকচুয়ালি সৌদি আরব জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে। আবার অনেক সময় এমন হয় যে দেখা গেল সৌদি আরব থেকে বিমান উড়েছে ঠিকই, কিন্তু আমেরিকায় হামলা চালিয়েছে। বোঝা মুশকিল, এই সিচুয়েশনে যাচাই বাছাই করা মুশকিল। এখনো ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করছি। এদিকে চীনের পক্ষ থেকে এই খবরটা অনেকগুলো মাধ্যমে এসেছে যে চীনের পক্ষ থেকে 56 ঘন্টায় অন্তত 16টা কার্গো বিমান ইরানে নেমেছে এবং তাতে আনা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র। এবং মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, তাতেও খবর আসছিল গত 2 দিন ধরে, 2-3 দিন ধরে, যে চীন থেকে ইরান সম্ভবত কয়েক কোটি ডলারের চুক্তি করেছে, যে চুক্তির আওতায় ইরান চীন থেকে কাঁধে রেখে ফায়ার করা যায় ওই শোল্ডার মিসাইল, আর কি শোল্ডার মিসাইল কিনবে, যাতে এই শোল্ডার মিসাইল কিনলে কি হবে, খুব দ্রুত একের তাৎক্ষণিকভাবে ফায়ার করা যায়। মানে এর জন্য খুব বড় প্রস্তুতির কোনো প্রয়োজন নেই, লঞ্চার ঠিক করা, অনেক ব্যাটারি এটা সেটা কোনো কিছু চার্জ দেয়, এগুলো কিছু লাগে না, একেবারে জাস্ট কাঁধে নিয়েই শুট করা যায়। কাকে শুট করবে? এই সমস্ত এই যে শোল্ডার অর্থাৎ কাঁধে রেখে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে ইয়েগুলো, মিসাইল লঞ্চার গুলো, এগুলো হেলিকপ্টার তুলনামূলক নিচু দিয়ে যায়, হেলিকপ্টার, তারপর নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এইগুলো যদি খুব কার্যকরী, খুবই কার্যকরী। এই মুহূর্তে মনে হচ্ছে এই ড্রোন হাতে পাওয়ার পর ইরান যুদ্ধের নতুন ফেজে যাবে। ইরান কিন্তু একটা কথা বলেছে, ইরান কিন্তু যুদ্ধবিরতি মানেনি। যুদ্ধবিরতির প্রস্তাব তার কাছে নিয়ে গেছে কিন্তু পাকিস্তান, কাতার, তুরস্ক, সৌদি আরব, বিভিন্ন দেশ কোনো যুদ্ধবিরতি তারা মানেনি। এমনকি এরকম খবর এসেছে যে মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন দিচ্ছে, কিন্তু মার্কো রুবিওর ফোন ধরেননি আব্বাস আরাকচি। কারণ কথা তো বলবে একটা, যে চুক্তি করো, যুদ্ধবিরতি করো। ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতি করবে না। ইরানের বক্তব্য কি? ইরানের বক্তব্য একটাই, যুদ্ধ তোমরা শুরু করেছো, যুদ্ধ শেষ করবো আমরা, অতএব কবে, কখন, কোন ভাবে শেষ হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। এবং ইরান একথাও বলছে যে তোমরা যখন খুশি তখন যুদ্ধ শুরু করবা, আবার যখন খুশি তখন বলবা যে এখন যুদ্ধ বন্ধ। এই তোমাদের ইচ্ছা মতো যুদ্ধ শুরু, যুদ্ধ শেষ, এ কোনোটাই করতে দেওয়া হবে না, তোমাদের ইচ্ছার গোলাম আমরা না। ইরানের বক্তব্য কিন্তু এখন এটা। সেক্ষেত্রে যদি সৌদি আরব এই যুদ্ধে জড়িয়ে যায়, আমরা চাইবো, আমরা প্রত্যাশা করবো না জড়াক, যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি সংকটাপন্ন হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ। কারণ ওর পাশে ইউক্রেন জড়িয়ে গেল বা ইরানের সাথে ইরানের জাহাজে হামলা চালিয়েছে, যদিও তারা পরে বলছে যে আমরা এই ধরনের কাজ আর করবো না, এই ধরনের হামলা করবো, তোমরা প্লিজ এই কোনো প্রতিশোধে যেও না, ইরানকে তারা সুপারিশ করছে। বাট দেখা যাক কি হয়। তো যদি যুদ্ধে জড়িয়ে যায় সৌদি আরব, তার ইউক্রেন, সৌদি আরব, এপাশে কুয়েত, বাহরাইন, ওপাশে ইয়েমেন জড়িয়ে গেল, অনেক বড় বড় ঘটনা আছে। এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তিটা মনে হয় খুব সহজ হবে না, তখন হয়তো আরো বড় পরিসরে যুদ্ধের প্রশ্ন আসবে। আমি বলছিলাম চীনের কাছ থেকে ইরানের অস্ত্র কেনার প্রসঙ্গ, সেখান থেকে আবার যুদ্ধের দিকে চলে গিয়েছিলাম। তো ইরান যে চীন থেকে যে যুদ্ধ অস্ত্রগুলো কিনছে, বিশেষ করে শোল্ডার মিসাইল, তারপরে ড্রোন, আরো কিছু কিছু রসদ, সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে, কি একদম অ্যাকুরেটলি তো বলা যায় না। তো এইগুলো কেনার মানে হচ্ছে যে তারা, অর্থাৎ ইরান যুদ্ধটাকে এখনই শেষ করতে চাইছে না, এর একটা শেষ হয়তো তারা দেখবে। অবশ্যই নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মূল সুর কিন্তু যুদ্ধ। নেতানিয়াহু যেভাবে উনি বুক উঁচিয়ে বললেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এর আগে কখনো এত সুন্দর বৈঠক তার আর হয়নি, এর মানে কি নেতানিয়াহু এই মুহূর্তে চাইছে যুদ্ধ করে ইরানকে একদম শেষ করে দিতে, এবং হয়তো ডোনাল্ড ট্রাম্পকে তিনি রাজি করাতে পেরেছেন, বা যেভাবে হোক তার মেসেজটা কিন্তু ইরানের জন্য খুব স্বস্তিদায়ক না। তো যখন স্বস্তিদায়ক না, এবং ইসরায়েল কিন্তু বারবার যুদ্ধের জন্য মানে পাকিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে যে কবে, কখন, কোন ফাঁকে যুদ্ধ শুরু করতে পারবো। তো ইসরায়েলের এই যে যুদ্ধের যে চিন্তাটা, এই চিন্তার অবসান ঘটিয়ে দিতে চাই ইরান। তার মানে নতুন করে যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, আজকে তো হামলা হয়েও গেল, তাতে মনে হচ্ছে এই যুদ্ধ অনেক প্রলম্বিত হবে এবং এই যুদ্ধই সম্ভবত চূড়ান্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইরান এখনই আমেরিকার সাথে মীমাংসা করবে না, হয়তো সামরিক উপায়ে ফয়সালা হবে। সুপ্রিয় দর্শক, এর পাশে আমি শিরোনামের দিকে বলেছিলাম যে তুরস্ক চীনের কাছ থেকে শুধু J-10 না, J-35 পঞ্চম প্রজন্মের বিমান কিনবে। এই বিমান আমেরিকার যে F-35 যে যুদ্ধ বিমান, তার চেয়েও কার্যকর এবং আধুনিক। এবং চীন তো এখন প্রযুক্তিতে কোথায় চলে গেছে এবং কতটুকু কি, এটা আমার চেয়ে আপনারা সবাই হয়তো বেশি জানেন। অতএব চীনের যে J-10C বিমান, ভারতের বিরুদ্ধে যুদ্ধে চীন দেখিয়েছিল এর কার্যকারিতা,
সেই J-10C বিমান শুধু কিনবে না, J-35 চীনের হাতে সবচেয়ে আধুনিক যে বিমানটা, সেই বিমানও কিনবে তুরস্ক, এমন খবরই পাওয়া যাচ্ছে। এবং বলা হচ্ছে যে তুরস্ক চীনকে এই বিমান কেনা বাবদ যে অর্থ দেবে, সেই অর্থ দেবে ডলারে না, ইউয়ানে, চীনা মুদ্রায়। তার মানে ডলারাইজেশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তুরস্ক একদম ওপেনলি ইন্টারন্যাশনালি জড়িয়ে গেল। এবং তুরস্ক কেন চীনের কাছ থেকে J-35 এই যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে, তার মূল কারণ হলো আমেরিকার সাথে যে F-35 যুদ্ধ বিমান কেনার যে চুক্তি ছিল তুরস্কের, আমেরিকা তো সেই যুদ্ধ বিমান দিল না। এবং খুব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তুরস্ককে ওই বিমান দেওয়া হবে। পরবর্তীতে খবর আসছে যে মার্কিন কংগ্রেস এই অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ তুরস্ক যুদ্ধ বিমান পাবে না, F-35 যুদ্ধ বিমান। তো রজত এরদোগান এখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে তিনি বলছেন, ঠিক আছে, যদি তাই না দেয় তো থাক, রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছি, আর চীনের কাছ থেকে কিনবো এবার J-10C এবং J-35 যুদ্ধ বিমান। আমেরিকা না দেয় থাক, অর্থাৎ আমেরিকাকে একটা বড় রকমের চাপে ফেলা। এখন আমেরিকা যতই চাপে পড়ুক, যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু না বলছে যে ঠিক আছে তুরস্ককে এই বিমান দেন, ততক্ষণ পর্যন্ত আমেরিকা দেবে না, আমার ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস। সেক্ষেত্রে হয়তো তুরস্ক চীনের কাছ থেকে J-10C এবং J-35 কিনবে। তাতে ভূরাজনীতি, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বিশেষ করে বিরাট বড় রকমের একটা পরিবর্তন আসবে, এবং ক্রমেই নেটো জোট থেকে আমেরিকা থেকে তুরস্ক সরে যাবে বা যাচ্ছে, এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা শেষ করবো। আলোচনা শেষের আগে এইটুকু বলি যে এই যে নতুন করে যুদ্ধ শুরু হলো, সৌদি আরবের উপর হামলা, প্রিন্স সুলতান ইয়ারবেইজে হামলা, এবং ইরানের উপর হামলা, তারপরে জর্দানে হামলা, ইরাকে হামলা, ইয়েমেন যুদ্ধে জড়িয়ে গেল, এই যে যুদ্ধের পরিধি বাড়ছে, এটা কিন্তু নতুন করে তেলের দাম আবার বেড়েছে এবং আবার $100 কাছাকাছি চলে গেছে তেলের দাম। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা যার সঙ্গে কি করছে আমরা জানি না, তবে তারা যে বিপদে পড়বে এবং আমরা সবাই বিপদে পড়বে এই যুদ্ধের কারণে, নতুন করে তেলের দাম আবার বেড়ে যাচ্ছে, এটা একদম পরিষ্কার। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকার অবশ্যই সরে আসা উচিত, এই যুদ্ধ বন্ধের জন্য যা করা উচিত তাই করতে হবে। অহেতুক ইরানের সাথে ঝগড়া বাড়িয়ে লাভ নেই। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তুরস্কের ব্যাপারে। আমরা তো সবাই দেখছি যে তুরস্ক মোটামুটি চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে, J-10C বা J-35, এমন খবর কিন্তু এখন যথেষ্ট। তো সুপ্রিয় দর্শক, আমরা তো দেখতে পাচ্ছি বা বিভিন্ন মাধ্যমে খবর কিন্তু আসছে যে তুরস্ক চীনের কাছ থেকে J-10C এবং J-35 যুদ্ধ বিমান কিনতে চায়। যদি এই যুদ্ধ বিমান কেনে, তাহলে মধ্যপ্রাচ্যে একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেল বলে মনে করা হবে। আপনারা কি মনে করছেন যে আসলে এর মধ্য দিয়ে ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তন ঘটে যাবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন, আর ভিডিও ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।